কেন আমরা পারবো না? অবশ্যই পারবো। এভাবে পড়লে উইথ ক্লু কঠিন না। ওই যে তোমাকে বলেছিলাম এত কিছু লাগবে, হ্যাঁ লাগছে তো। কিন্তু তুমি কি গুছিয়েছো নাকি আমি গুছিয়ে দিচ্ছি? তাহলে তোমার দেখতে সমস্যা কোথায়? একবার দেখলে ২ বার, ৩ বার, একবার পেরিয়ে যাবে। ৭০টা করার পর আমরা কমন পাবো না? ৮০টা করলেও কমন পাবো না? অবশ্যই পাবো। আমার বিগত বছরে বাচ্চারা কমন পেয়েছে, তোমরাও পাবে। আমরা করাবো উইথ ক্লু। আমি বেসিক ক্লাসে তোমাদেরকে আগেই বলেছিলাম উইথ ক্লু যদি আমি বলি কি কি লাগবে, এটা সবার শেষে করা উচিত। তুমি মানে নর্মালি যদি আমি বলি চেঞ্জিং সেন্টেন্স করবে, ট্যাগ কোয়েশ্চেন করবে, সাফিক্স প্রিফিক্স কানেক্টরস, তারপরে গিয়ে শেষে তুমি উইথ ক্লু করবে। কারণ উইথ ক্লু হচ্ছে সব কিছুর মিক্স আপ। যেমন ধরো উইথ ক্লু করতে গেলে তোমাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে ইচ অ্যান্ড এভরিথিং ধারণা থাকা লাগবে। তুমি বলতে পারো ম্যাম পার্টস অফ স্পিচ আর এমন কি, কিন্তু পার্টস অফ স্পিচ কথাটা যত ছোট এটার মিনিং তত বড়। পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ৮০০+ আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আছে, আলাদা করে আর্টিকেল আছে, কি নাই এর মধ্যে মানে তোমাকে সব লাগবে। গ্রুপ ভার্ব আলাদা করে জানতে হবে, সব কিছুর মিক্স আপ হচ্ছে এইটা। এখন তুমি বলতে পারো ম্যাম ভয় দেখাচ্ছেন? না, একদমই না, ভয় কেন দেখাবো? তবে আমি তোমাকে বিষয়টা সহজ করে দিতে পারি। আমি তোমাকে চাইলে রুলস এমন শত শত দিতে পারি, কিন্তু আবার রুলস ছাড়াও পড়াতে পারি। চলো আজকে আমি রুলস ছাড়াই পড়াবো। তবে রুলস না, কিছু টেকনিক লাগবে, এগুলো দেখে দেখে করবো, করতে করতেই আমাদের মুখস্থ হয়ে যাবে। এই যেমন ধরো কিছু প্রিপোজিশন তোমার জানা লাগবে, একদম অল্প কিছু, তবে মুখস্থ না, খাতায় রাখবো এই জায়গায় আমরা পাশাপাশি। এগুলো যখন লাগবে আমাদের দেখে দেখে আমরা যাতে এগুলো ব্যবহার করতে পারি। এই যেমন ধরো যেমন ব্রিং এর পরে অ্যাবাউট বসে, বেনিফিশিয়ালের পরে টু বসে, যেমন ব্রিং আপ মানে লালন পালন করা। আবার যেমন ধরো রেসপন্সিবলের পরে ফর বসে। আমি তোমাকে মুখস্থ করতে দিলে এগুলো তুমি জীবনেও শেষ করতে পারবে না, কিন্তু মুখস্থ ছাড়া আমি যদি তোমাকে দেখে দেখে প্র্যাকটিস করাই, একটা সময় তোমার হয়ে যাবে। আমরা প্রায় ৫০ থেকে ৬০ থেকে ৭০টা বোর্ড প্রশ্ন সমাধান করাবো। ৭০টা একটার মধ্যে 10টা করে যদি তোমার খালি ঘর থাকে, তাহলে ৭০০, ৭×৭০, ৭০০ খালি ঘর আমরা পাচ্ছি। ৭০০ খালি ঘর করার পর এর মধ্যে 400 থেকে 500 আমরা রিপিটই পাবো। আমরা কি তারপরেও পারবো না? কিন্তু আমি যদি আগে তোমাকে একটা রুলস দিয়ে দিই এবং মুখস্থ করতে বলি, তুমি কোনো দিনই পারবে না। কিন্তু রুলস ছাড়া আমি যদি প্র্যাকটিস করে ঘটনাটা আমি তোমাকে বলে দেই এবং আমি প্রত্যেকটা প্র্যাকটিস করে দেই, কোথায় আটকাবে? আটকে তো তুমি যাবেই না, আটকে গেলেই তো তুমি আমাকে পাবে। তুমি শুধু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা করবে, তোমার নির্ভয়ে থাকো। তুমি তুমি যদি টেনশন করো এবং বলো এত, তাহলে এত। আর যদি মনে করো আমি ম্যামের ক্লাসটা দেখবো, এর বাহিরে কোনো প্যারা নিব না, তাইলে তোমার প্যারাটা আমি নিয়ে নিতেছি। কেমন? চলো বেসিক আলোচনাই হচ্ছে এগুলা। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কাছে রইলো এবং কিছু ফ্রেজ এন্ড ইডিয়ম আমাদের কাছে থাকলো, ঠিক আছে, যেগুলো দিয়ে আমরা অবশ্যই করতে পারবো। যে ৮৬টার মতো আছে এখানে। যেমন ধরো পিপল অফ অল এজেস, পিপল ফ্রম অল ওয়ার্কস, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, এগুলো আমরা খালি ঘরে করতে গেলে পাবো। তো দেখে দেখে ২টা ৪টা ১০ বার ৫ বার পাইলে এগুলো এমনি আমাদের মুখস্থ হয়ে যাবে। আলাদা করে আর মুখস্থের প্যারা নিব না আমরা, ঠিক আছে? তবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। তা প্র্যাকটিস নিজে করতে ইচ্ছে করে না, ভাল লাগে না, আটকে যাও, সেটা আমি করে দিচ্ছি কষ্টটা। তুমি ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। একবার না পারিলে দেখো শতবার, ৫ বার দেখো। কারো হয়তো একবারে হবে, তোমার না হয় ৫ বারে হবে, আরেকজনের না হয় ১০ বারেই হবে, কিন্তু হোক, হওয়াটা দিয়ে কথা। কতবারে হলো সেটা বিষয় না। অনলাইনে তো আমরা এই সুযোগ আছি, যতবার দেখি না কেন কেউই আমাদেরকে ধমক দিবে না, এই এটা কেন করলা, তখন মন কোথায় ছিল, এই সবের কোনো প্যারা অনলাইনে নাই। সো তোমার জন্য শুভকামনা। চলো শুরু করছি। চলো আমরা পরেরটা একটু দেখি। ২ নম্বর রাজশাহী বোর্ড ২০২৪-এ এসেছে। সবগুলো শব্দের অর্থ জানলেও ভালো, না জানলেও আমি বলে দিব। সেলফ পিউরিফিকেশন মিনস টু কিপ দ্য সোল ফ্রি ড্যাশ। সেলফ পিউরিফিকেশন কথার মানে হচ্ছে আত্মশুদ্ধি বা আত্মপরিশুদ্ধি। মিনস অর্থ টু কিপ রাখা, দ্য সোল আত্মাকে, ফ্রি ড্যাশ ফ্রম, ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ সিনস, কোনো খারাপ কাজ থেকে, কোনো মন্দ থেকে নিজেকে মুক্ত রাখা, মানে ফ্রির পরে ফ্রম বসে। ফ্রি ফ্রম মানে কোনো কিছু থেকে মুক্ত থাকা, সেটা হতে পারে নেগেটিভ, হতে পারে খারাপ, এরকম। তার খারাপটা কি? সিন। সিনস মানে কি? পাপ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং। অ্যাজ ফ্রম ড্যাশ ডিডস, ডিড মানে কাজ, ফ্রম কেমন কাজ? ইভিল কাজ, খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। ফ্রমটা কোথায়? ফ্রি ফ্রম, এই যে ফ্রম, তো এই দুইটা চলে গেল। আমি আবারও বলছি, ফ্রির পরে ফ্রম হবে কেন? এই যে পাপ থেকে এবং খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা। তো ডিড মানে কাজ, কি কাজ থেকে? ভালো কাজ নিশ্চয়ই না, ইভিল ডিডস, খারাপ কাজ থেকে। দিস ডিভাইন কোয়ালিটি, এই স্বর্গীয় বা এই মহৎ গুণ, ইজ ড্যাশ মাস্ট, মাস্টের আগে এ হবে, ইজ আ মাস্ট, এটা আবশ্যক ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এটা থাকা আবশ্যক।
only physical priority is not dash is not এর পরে enough 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 মানে যথেষ্ট একমাত্র শারীরিক মানে শারীরিকভাবে প্রায়োরিটি পাওয়াই এটা যথেষ্ট নয় ঠিক আছে শরীরকে গুরুত্ব দেওয়াই যথেষ্ট নয় মেন্টাল পিউরিটি শুড বি ড্যাশ তাহলে ক্যান কুড মে মাইট শ্যাল শুড এদের পরে যদি বি বসে তাহলে ভার্বের থার্ড ফর্ম বসে তাহলে GIVEN গিভেন ঠিক আছে গিভের পাঁচ ফর্ম হচ্ছে গিভ গ্যাপ গিভেন মোর প্রায়োরিটি অর্থাৎ মানে আমরা শুধু শরীরকেই বেশি গুরুত্ব না দিয়ে আমরা মানসিক পরিশুদ্ধতাকে আরও বেশি গুরুত্ব দিতে হবে আমাদের সেলফ পিউরিফিকেশন আত্মপরিশুদ্ধি ইন্সপায়ার্স উৎসাহিত করে ওয়ান কোনো একজনকে টু ডু গুড ড্যাশ এখানে ডিড ছিল ইভিল এখানে গুড আছে তাহলে ডিডস গুড ডিডস মানে ভালো কাজ করতে উৎসাহ দেয় অন দ্য ড্যাশ আমরা একটু আগে যদি এই খালিঘরটার দিকে তোমাকে এটার দিকে তাকাই অন দ্য কন্ট্রারি অন দ্য আদার হ্যান্ড এরকম দেখাইছিলাম না তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো অন দ্য কন্ট্রারি এখানেও আছে অন দ্য আদার হ্যান্ড যদি এটা থাকতো তাহলে যে কোনো একটা খালিঘর দিত অন দ্য পুরাটা দিত না যেহেতু অন দ্য তার মানে কন্ট্রারি আর ওখানে কন্ট্রারি আছে আমাদের ঠিক আছে এই যে দেখো অন দ্য কন্ট্রারি বিপরীতে বা অপর দিকে দেখেছো ফ্রেজ ওয়ার্ড কিন্তু পারলে বসানো যায় কন্ট্রারি বিপরীতে ব্যাডম্যান একজন খারাপ মানুষ ইনডালজেস জড়িয়ে পড়ে ইন ভেরিয়াস সিনফুল থটস অসংখ্য পাপ চিন্তা অ্যান্ড ডিড পাপ চিন্তা এবং পাপ কাজে হি ডাজ নট হেজিটেড সে দ্বিধা করে না টু ডু করতে ড্যাশ অর এনি রং ডুইং যে কোনো খারাপ কাজ এবং যে কোনো ইনজাস্টিস এখানে জাস্টিস আছে এখানে ইন হবে কেন জাস্টিস মানে ন্যায় বিচার আর ইনজাস্টিস মানে অবিচার করা সে কোনো অবিচার অনৈতিক কাজ করতে তার একটু বাধে না বা খারাপ লাগে না তুমি যদি চেঞ্জ না করে এখানে জাস্টিস দাও তাইলে হবে সে খারাপ কাজ করতে এবং ভালো কাজ করতে হেজিটেট ফিল করে না নাকি খারাপ অবিচার অন্যায় করতেও হেজিটেট ফিল করে না একটু তো মিলাইতে হবে অ্যাজ আ ড্যাশ অ্যাজ আ রেজাল্ট এটাও হচ্ছে একটা খালি ঘর এই যে দেখো এই জায়গায় একটা ফ্রেজ এটা অ্যাজ আ রেজাল্ট AS এই যে দেখো অ্যাজ আ রেজাল্ট পেয়েছো অ্যাজ এ আছে তাহলে তুমি এই জায়গায় কি দিবা রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট এটা একটা ফ্রেজ ওয়ার্ড দিলাম আবার দেখো অল ওভার দ্য ওয়ার্ল্ড আ ম্যাটার অফ রিগ্রেট অসংখ্য আছে এগুলো তুমি সবই পাবা মুখস্থ দরকার নেই করতে করতে হয়ে যাবে তাহলে অ্যাজ আ রেজাল্ট ফলে সোশ্যাল পিচ মানসিক সামাজিক শান্তি অ্যান্ড অর্ডার এবং শৃঙ্খলা আর ডিস্টার্ব বিঘ্নিত হয় সো দ্য ইউজফুলনেস অফ সেলফ পিউরিফিকেশন তাই বলা যায় মানসিক পরিশুদ্ধতার উপকারিতা ইজ আনডেনিয়েবল মানে এটা প্রকাশযোগ্য না ফর ড্যাশ পিচ ফর এনশিওরিং এই যে ফর হচ্ছে প্রিপোজিশন তারপরে ভার্বের সঙ্গে আইএনজি এনশিওরিং নিশ্চিত করতে পিচ শান্তি নিশ্চিত করতে অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি সমাজে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য মানসিক পরিশুদ্ধতার বিকল্প নাই বা এটার মানে অনেক উপকারিতা রয়েছে আমি আশা করি বোঝাতে পেরেছি এই যে অ্যাজ এ রেজাল্ট পেয়ে গেলাম এখানে আমরা গুড ডিড ব্যাড ইভিল ডিড পেয়ে গেলাম অন দ্য কন্ট্রারি পেয়ে গেলাম আ মাস্ট পেয়ে গেলাম ফ্রি ফ্রম মানে কোনো খারাপ কিছু থেকে মুক্ত থাকা পেয়ে গেলাম কেন আমরা পারবো না অবশ্যই পারবো এভাবে পড়লে উইথ ক্লু কঠিন না ওই যে তোমাকে বলেছিলাম এত কিছু লাগবে হ্যাঁ লাগছে তো কিন্তু তুমি কি গুছিয়েছো নাকি আমি গুছিয়ে দিচ্ছি তাহলে তোমার দেখতে সমস্যা কোথায় একবার দেখলে দুইবার তিনবার একবার পেরিয়ে যাবে 70টা করার পর আমরা কমন পাবো না 80টা করলেও কমন পাবো না অবশ্যই পাবো আমার বিগত বছরে বাচ্চারা কমন পেয়েছে তোমরাও পাবে